জি5 এ বিনামূল্যে কৃষ্ণকলির সমস্ত পর্ব দেখুন। এখনই অ্যাপটি ডাউনলোড করুন। অনেকগুলো প্রশ্নের উত্তর আমাদের খুঁজতে হবে বাবা। এই সব বিষয় নিয়ে অনেক প্রশ্ন উঠবে। দাদুর এই ভুল ডিসিশনটাকে রেকটিফাই করে আমাদের ঠিক পথে এগোতে হবে বাবা। কি বলছো তুমি অনিরুদ্ধ? এসব কথার মানে কি? তোমরা সবাই জানো বাবার এই সিদ্ধান্তে আমার একটা অভিমান হয়েছিল। বর্দা ভাই এখন এসব কথা ছাড় না। দাঁড়া নিখিল, আমাকে বলতে দে। আমার সেই অভিমান এক জায়গায় আর আজকের এই পরিস্থিতি অন্য জায়গায়। আমি জানি শিবাকে নিয়ে তোর আর শ্যামার কি ইমোশন। শুধু আমাদের না বর্দা ভাই, বাড়ির সবাই একই ইমোশন। তুই কৃষ্ণাকে দেখ, সামান্য সন্দেহ সহ্য করতে পারছে না। হ্যাঁ ঠিক, আমি ঠিক এটাই বলতে চাইছি। আমিও এই বাড়ির মধ্যে একজন। আমারও শিবাকে নিয়ে একটা গভীর ইমোশন কাজ করছে। বর্দাদা, সেই কথা আর কেউ না জানুক, আমি কিন্তু সেটা খুব ভালো করে জানি। হ্যাঁ শ্যামা, আমি জানি তুমি এটা বোঝো, আর সেই ইমোশনের উপর ভিত্তি করে এই কথা আমি বলছি। অনিরুদ্ধর কথাগুলো শুনে আমি নিজেকে ঠিক রাখতে পারছি না। অনিরুদ্ধ, তুমি ঠিক কি বলতে চাও? অনিরুদ্ধ, জেঠুমনি আপনি প্লিজ বোঝার চেষ্টা করুন। আমি ঠিক বেঠিক কিছু বলে আপনাদের মধ্যে ঠিক বেঠিক নয় অনিরুদ্ধ। তোমার কথাগুলো শুনে মনে হচ্ছে তুমি বাবার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাচ্ছ। অথচ কোনো কিছু তুমি খুলে বলছো না। অর্ধেক মুখে রেখে অর্ধেক পেটে রেখে কি লাভ? তাছাড়া তুমি শিবাকে কি নজরে দেখছো সেটা আমাদের জানা জরুরি। জেঠুমনি প্লিজ আমার কথাটা একবার শোনো। আর তো একটা দিন অপেক্ষা করো। ও একবার এই বাড়িতে ফিরে আসুক, তারপর আমি সব বলবো। আমি এক্সপেক্ট করছি আমরা যারা এখন এই ঘরে আছি তারা নিশ্চয়ই শিবাকে ফোন করে কোনোভাবে জানিয়ে দেবো না যে আমি ওর ব্যাপারে কিছু জানি। কারণ আমার বিশ্বাস ও যদি এটা জানতে পেরে যায় তাহলে আর ওই বাড়ি ফিরবে না। অনিরুদ্ধ, এসব তুমি কি বলছো? শিবা ফিরবে না মানে? দেখো, শিবা আমার ছেলে, আর ও তো দুদিনের জন্য আশ্রমে গেছে। ও ঠিক ফিরবে, ও কালকেই ফিরে আসবে। মা, আমিও তো সেটাই বলছি। শিবা যখন বলেছে ও জামাই ষষ্ঠীর দিন এই বাড়িতে ফিরবে, আমরা তখন একটু অপেক্ষা করি। ও একবার এই বাড়িতে ফিরে এলে আমি সবার সামনে সত্যিটা বলবো, তখন আরও পালাতে পারবে না। অনিরুদ্ধ বাবু, এভাবে আমাদেরকে অন্ধকারের মধ্যে ফেলে দিয়ে যাবেন না। অনিরুদ্ধ বাবু দাঁড়ান। কোথায় যাচ্ছেন? শুনুন আমার কথাটা। অনিরুদ্ধ বাবু, আমি তোমাদের একটা কথাই বলতে চাই, অনিরুদ্ধ খুবই প্র্যাকটিক্যাল ছেলে। ভিত্তি ছাড়াও কোনো কথা বলবে না। ও যখন সন্দেহ করছে তার মানে নিশ্চয়ই কোনো খারাপের ইঙ্গিত তো পেয়েছে। জি5 এ বিনামূল্যে কৃষ্ণকলির সমস্ত পর্ব দেখুন। এখনই অ্যাপটি ডাউনলোড করুন।